আমরা আমাদের ব্রাউজার থেকে গুগল ওপেন করব। গুগলে টাইপ করব ই-ডিস্ট্রিক্ট টাইপ করে এন্টার করব। এই যে প্রথম ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ই-ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। ডান সাইডে দেখতে পারবেন লগইন অর সাইন আপ। এখানে লগইন করবেন। আপনি গত বছর যে ট্রেড লাইসেন্স করেছিলেন সেখানে যে ফোন নম্বর ইউজ করেছিলেন সেটাই আপনার লগইন আইডি। ফোন নম্বর দিয়ে ক্যাপচার দেবেন। দেওয়ার পরে সেন্ড ওটিপি অপশান আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টার ফোনে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনি এখানে ইনপুট করবেন। সম্পূর্ণ ওটিপি দেওয়ার পরে নিচে যে সাবমিট বাটন আছে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সাকসেসফুল লগইন হয়ে যাবে। ডান সাইডে সার্ভিস অপশান পেয়ে যাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এখানে বাম পাশে মেনু দেখতে পারবো। এখান থেকে লাইসেন্সে ক্লিক করবেন। তারপরে প্রথম অপশান অটো রিনিউয়াল অর ট্রেড লাইসেন্স মিউনিসিপ্যাল এরিয়া, সেটা ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করে পরবর্তী পেজে চলে আসবেন। আপনার যে ট্রেড লাইসেন্সটি আছে, যে লাইসেন্সটি আপনি রিনিউয়াল করতে চাইছেন, সেই ট্রেড লাইসেন্সের নাম্বারটি আপনি এখানে দেবেন। অর্থাৎ আপনার ট্রেড লাইসেন্সের নাম্বারটি এখানে আপনি টাইপ করবেন। তারপরে আপনার ট্রেড নেম বা ব্যবসার যে নামটা আছে সেটা আপনি এখানে টাইপ করবেন। টাইপ করার পরে নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন সার্চ, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এই ট্রেড লাইসেন্সের এগেনস্টে যে ডেটাগুলো আছে সম্পূর্ণ ডেটা এখানে শো করবে। অর্থাৎ আপনি যখন করেছিলেন ট্রেড লাইসেন্স তখন যে ডেটাগুলো আপনি ফিল করেছেন সম্পূর্ণ এখানে শো করবে। যদি প্যান কার্ড আপনার সাবমিট না করা থাকে তাহলে প্যান কার্ডের জায়গাটা ফাঁকা থাকবে। আপনি এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। ইমেল আইডি এখানে লাগবে না। আপনার প্যান কার্ডের নাম্বারটা দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজ চলে আসবে, আপনি দেখতে পারবেন। স্ক্রল করে সব কিছু ভালো করে একবার মিলিয়ে দেখে নেবেন উপর থেকে নিচ পর্যন্ত। তো সম্পূর্ণ আমরা মিলিয়ে দেখে নিচ্ছি সব কিছু আমাদের ঠিক আছে কিনা, কারণ প্রতি মুহূর্তে কিন্তু পোর্টাল আপডেট হচ্ছে, কোনো কিছু হয়তো এখানে যুক্ত করতে হতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ মিলিয়ে দেখে নেওয়ার পরে সেভ নেক্সটে আমরা ক্লিক করলাম। পরবর্তী পেজ চলে আসলো। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কত বছরের জন্য আপনি রিনিউ করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। আমরা 1 বছরের জন্য রিনিউ করতে চাইছি, সিলেক্ট করলাম। পপ আপটা আসবে, পপ আপটা আপনি এখানে ওকে করে দেবেন। ওকে করার পরে আবার আমাদের পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী কাজ সম্পূর্ণটা ভালো করে মিলিয়ে আমরা দেখে নেব। এখানে কত টাকা ফিজ আসছে না আসছে সব কিছু আপনাদের এখানে দেখাবে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পরে এইগুলো প্রিভিউতে ক্লিক না করলে কিন্তু আপনি পরবর্তী কাজগুলো করতে পারবেন না। সম্পূর্ণ ভালো করে মিলিয়ে দেখে নেবেন। তারপরে এখানে প্রিভিউ সার্টিফিকেট, আপনার সার্টিফিকেটটা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তারপরে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। তো দেখতে পারলেন আমাদের যে সার্টিফিকেটটা আমরা প্রিভিউ করেছি এটার সাথে সাথে ডাউনলোড হলো, আমরা দেখে নিলাম। তারপরে যে এখানে সাবমিট অপশান আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ চলে আসবে। আপনাদের এখানে একটা আইডি প্রুফ এখানে আপনাকে আপলোড করতে হবে। এখানে লিস্টে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের আইডি প্রুফ আছে। আমরা প্যান কার্ড সিলেক্ট করে নিলাম, যেটা আমরা স্ক্যান করে রেখেছিলাম সেটা সিলেক্ট করে দিলাম আমাদের ডিভাইস থেকে। তারপরে এখান থেকে একটা এনওসি দিতে হবে। আপনারা ল্যান্ডের পেপার দিতে পারেন, মিউনিসিপ্যালিটির ট্যাক্সের কাগজ দিতে পারেন। তো আমরা যেহেতু এখানে ট্যাক্সের কাগজ দেবো, তো এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম। তারপর আমাদের ট্যাক্সের ফাইলটা আমরা স্ক্যান করে রেখেছিলাম সেটা আপলোড করলাম। ফাইল সাইজ হতে হবে 512 কেবির মধ্যে আইডেন্টি প্রুফ। আর ট্যাক্সের ফাইল বা ল্যান্ড পেপার যদি দেন তাহলে 1024 কেবির ভিতরে আপনাকে আপলোড করতে হবে। জেপিজি বা পিএনজি। আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আমরা নেক্সট করব। পরবর্তী পেজ এখানে ওপেন হবে, দেখতে পাচ্ছেন সাবমিট ডকুমেন্টস আমাদের আপলোড হয়ে গেছে। তারপরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আমাদের পরবর্তী পেজ চলে আসবে পেমেন্ট পেজ। রোজার পে পেয়ে যাব, আমরা সিলেক্ট করব। তারপরে কন্ডিশনের উপরে ক্লিক করব। ক্লিক করলে একটা এগ্রিমেন্ট আসবে, সেটা ওকে করব। তারপরে পে অপশান আছে, পে অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের পরবর্তী পেজ চলে আসবে। ডিফল্ট ফোন নাম্বারটা এখানে শো করবে। আর এখানে যে ইমেল আইডি আপনাদের দিতে হবে, ইমেল আইডি না দিলে কিন্তু আপনি পেমেন্ট প্রসেস করতে পারবেন না। তো আমরা এখানে ইমেল আইডি দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রসিডে ক্লিক করব। মাল্টিপল পেমেন্ট গেটওয়ে অপশান পেয়ে যাবেন। উপরে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, ভিউ কিউআরে ক্লিক করে আপনি ফোনপে, গুগল পে দিয়ে স্ক্যান করে পেমেন্ট করতে পারেন, অথবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং। তো আমরা নেট ব্যাঙ্কিং সিলেক্ট করে নিলাম। আমি এসবিআই নেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করব। এসবিআই সিলেক্ট করে প্রসিড করলাম। এসবিআইয়ের যে লগইন পেজে চলে আসলো নেট ব্যাঙ্কিংয়ের, সেখান থেকে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিলাম। তারপরে আমার ব্যাংকে যে ফোন নম্বরটা দেওয়া আছে সেই ওটিপি এসছে, ওটিপি দেওয়ার পরে আমি সাবমিট দিলাম। দেওয়ার পরে দেখতে পারলেন আমার পেমেন্টটি কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে। অর্থাৎ ট্রেড লাইসেন্সের এগেনস্টে যে পেমেন্ট, সেই পেমেন্ট সাকসেস হয়ে গেছে। এখানে আপনারা কিন্তু ব্যাক স্পেস রিলোড কিচ্ছু করবেন না, একটু ওয়েট করবেন। অটোমেটিক কিন্তু এখানে আপনার
পেমেন্ট অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট চলে আসবে, আপনি এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা পেমেন্ট রিসিপ্টটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, বা যদি প্রিন্টার থাকে সরাসরি প্রিন্ট করে নেবেন। তারপরে অটোমেটিক কিন্তু ই ডিস্ট্রিক্ট যে পোর্টাল আছে সেই পোর্টালে রিডাইরেক্ট হয়ে আবার কিন্তু চলে যাবে। আর যদি এখানে লগ আউট হয়ে যায় আপনারা পুনরায় লগ ইন করে নেবেন। তারপরে এখানে দেখতে পারবেন অ্যাপ্লিকেশান ডেট বা আপনার যে হচ্ছে সার্টিফিকেটটা আছে তার নাম্বার দেখাবে। ডান সাইডে ডাউনলোড সার্টিফিকেট অপশান পেয়ে যাবেন। প্রথম অপশানটা ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন, অ্যাকশানের এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত যে ট্রেড লাইসেন্সটি আপনি রিনিউ করলেন সেই রিনিউ ট্রেড লাইসেন্সটি কিন্তু এখানে দেখতে পারবেন। যদি আপনার ডিভাইসে প্রিন্টার থাকে সরাসরি এখান থেকে প্রিন্ট করবেন, যদি ডিভাইসে প্রিন্টার না থাকে তাহলে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড লোকেশান সিলেক্ট করে আপনি আপনার কাঙ্ক্ষিত ট্রেড লাইসেন্সটি কিন্তু আপনি সেভ করে রাখতে পারবেন। তো বন্ধুরা এইভাবে খুব সহজে কিন্তু আপনারা বাড়িতে বসে ট্রেড লাইসেন্স রিনিউ করতে পারবেন। যদি ভিডিওটি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে আমি রিকোয়েস্ট করব বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনি প্রথম ভিজিট করে থাকেন আমি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে এমন ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।